পরিবর্তন এবং সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই অনুযায়ী আমরা দেশকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। সেই লক্ষ্যে আমাদের রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনের সময় আমরা জনগণকে কমিট করেছিলাম যে এবারে নির্বাচন কোনো অতি সাধারণ নির্বাচন নয়, এটা দেশ পরিবর্তনের নির্বাচন, রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ এই নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচনের পাশাপাশি। কিন্তু অতি দুঃখের বিষয় যে নির্বাচনের পরে সরকার গঠিত হওয়ার পরে নির্বাচিত সরকার তারা গণভোটকে অস্বীকার করলেন। তারা এই নির্বাচনকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে লেগেসি, সেই লেগেসি থেকে বিচ্ছিন্ন করে তারা একটি সাধারণ ক্ষমতার পট পরিবর্তনের নির্বাচনে পরিণত করলেন এবং সংবিধান থেকে শুরু করে অন্যান্য যেই সংস্কার, আমাদের যে গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশ ছিল, আমরা যে এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলেই ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। আমরা সারা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানেও বাংলাদেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছিল। তখন হয়তো আমাদের দল ছিল না। দল না থাকার কারণে আমরা অনেকগুলা আমাদের সীমাবদ্ধতাও ছিল। আমরা চাই যে একটি সুসংগঠিত রাজনৈতিক দল যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, এই দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র নিশ্চিত করবে। আমরা সবার উদ্দেশ্যে একটাই কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সুসংগঠিত হতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। আমরা দেখছি এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা খুবই শীঘ্রই আমরা সংস্কারের পক্ষে, গণভোট বাস্তবায়নের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকেও আমরা কাজ করব এবং ইসাক সরকারের সাথে ঢাকা মহানগর দক্ষিণের অসংখ্য নেতাকর্মী, ওনার অনুসারী, ওনার হাত ধরে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন। আমরা তাদেরকেও আজকে স্বাগত জানাচ্ছি। আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমাদের প্রেসিডেন্ট, আহ্বায়ক আলাউদ্দিন সাহেবকে এবং আমাদের সদস্য সচিব শাহরিয়ার ভাইকে। ওনাদের সুসংগঠিত প্রচেষ্টার কারণে ঢাকা মহানগর দক্ষিণ আর শক্তিশালী হবে এবং ইসাক সরকার ভাই এখানে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে সেই আশা ব্যক্ত করছি।